হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল বিনা জিনাতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ফুলকপি আর ডিম ভর্তি ট্যাংরা মাছ দিয়ে ঝোল। শীতের দিনে রেসিপিটা একদম জমে যাবে। তো ভিডিওটা দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, যাতে আমি ভিডিও বানাতে আনন্দ পাই। আমার ভালো লাগে আরেকটা ভিডিও বানাতে। তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। কত বড় বড় ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা কেটে নেব। ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে কেন? জায়গা নেই তাই। আজকে ট্যাংরা মাছ দিয়ে, এই যে ডিম ভর্তি ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। অনেক বড় বড় ট্যাংরা মাছ তো কেটে নিয়েছি। তো এই ডিম ভর্তি ট্যাংরা মাছ দিয়ে রান্না করব ফুলকপি দিয়ে। তো ফুলকপিটা কেটে নিই। মাছটা কাটা হয়ে গেছে, লবণ হলুদ মাখিয়ে নেব। ফুলকপিগুলোকে কেটে নিয়েছি, এই যে বড় বড় করে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। ফুলকপি আলু মাছ দিয়ে করার জন্য আলুটা এই যে বড় বড় করে কেটে নিয়েছি। এগুলো ধুয়ে তুলে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব, আর একটু সরিষার তেল অল্প করে দেব, দিয়ে মাখিয়ে নেব। না হলে ভাজার সময় তেল ছিটকবে। ওই জন্য কড়াইটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। এবার একে একে মাছগুলো দেবো। ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিই। আমার ট্যাংরা মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে অল্প করে লবণ দেবো আর পরিমাণ মতো হলুদ দেবো, দিয়ে এটা ভেজে নেবো। আলুতে সামান্য একটু হলুদ দেবো, দিয়ে ভেজে নেবো। ফুলকপি আলু ট্যাংরা মাছ দিয়ে ঝোল করব, তার জন্য আলুগুলো ভেজে তুলে নিয়েছি, ফুলকপিগুলোও ভেজে তুলে নিয়েছি। এই যে আলু আর ফুলকপি আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি রসুন বাটাটা দেব। এবারে দিয়ে দেব পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। টমেটোটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবার দেবো শুকনো লঙ্কা বাটা। সব রকম মশলা দিয়ে কষে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ।
যতটা লাগবে ঠিক তত পরিমাণে লবণ দিতে হবে। আর দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। সব রকম মশলা আমার সাঁতাল দেওয়া হয়ে গেছে। আগের থেকে আমি ফুলকপি আর আলুটা ভেজে রেখেছিলাম, তো এগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার মশলাটা কিছু সময় এগুলো দিয়ে নেড়ে নেব। আমি জিরে মরিচ ভাজা করে গুঁড়ো করে রেখেছি, তো সেটার ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে তরকারিতে। তো সেই গুঁড়োটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, জিরে মরিচের গুঁড়ো। আর সঙ্গে দেবো দুটো তেজপাতা কেটে রেখেছিলাম সেটা। এবার এটাকে আমি একটু নেড়ে নেব। সব রকম মশলা দিয়ে ভালো করে সাঁতাল দেওয়া হয়ে গেছে আমার, ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। কিছু সময় এটাকে ঢেকে রাখবো। কিছু সময় ঢেকে রাখবো, ফুটতে থাকুক, তারপরে আসছি। পাচ্ছেন ফুলকপির তরকারিটা ফুটছে টকবক করে। ঠিক এরকম সময় আমি ভেজে রেখেছিলাম ট্যাংরা মাছগুলো, সেগুলো দিয়ে দেবো এক এক করে। তো বন্ধুরা, ট্যাংরা মাছটা যখন ভাজবেন, কিংবা আর ট্যাংরা, পাঙাশ ট্যাংরা, মাগুর মাছ, শিঙি মাছ, এই সমস্ত মাছ ভাজার সময় না তেল ছিটকায়, মানে চামড়াগুলো ফোটে তো, আর খুব জোরে তেল ছিটকায়। তো এগুলোকে লবণ হলুদ মাখিয়ে সঙ্গে যদি অল্প করে সরিষার তেল দিয়ে মাখিয়ে নেন লবণ হলুদের সঙ্গে, তারপরে তেলে দিয়ে ভাজেন, তো তেল ছিটকবে না। এইভাবে আমি ট্যাংরা মাছগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ফুটিয়ে নিই। এই যে আমার তরকারি প্রায় হয়ে গেছে, তো আমি এবার দেব একটু ধনে গুঁড়ো। এটা দিয়ে একটু নেড়ে নেবো। ধনে গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিয়েছি, সামান্য ফুটিয়েও নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো শাহি গরম মশলা। তো এটা একটু ছড়িয়ে দেবো। আর দেবো এর উপরে একটু মিট মশলা দেবো। দেওয়া হয়ে গেছে। এবার এটা দিয়ে নেড়ে নিয়ে নামিয়ে নেব। আমার ফুলকপি দিয়ে ডিম ভর্তি ট্যাংরা মাছ বড় বড় দিয়ে ঝোল রান্না হয়ে গেছে। আমার তরকারি রেডি। তো আমি এবার এটাকে নামিয়ে নেব। আমার ফুলকপির তরকারি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে ফুলকপি ডিম ভরা ট্যাংরা মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, আপনার মাংস খেতে ইচ্ছে হবে না। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।